একই গরুতে কুরবানি ও আকিকা দেওয়া যাবে কিনা, এক ভাগ কুরবানি আরেক ভাগ আকিকা দেওয়া যাবে কিনা? প্রিয় ভাইরা, প্রথমে জানতে হবে যে আকিকা দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সুন্নাহ। আকিকার সুন্নাতের দুইটা দিক আছে, একটা টাইম আর একটা পশু। টাইমটা হচ্ছে 7 দিনের দিন, বাচ্চা হয়েছে শনিবার পরের শুক্রবার, বাচ্চা হয়েছে মঙ্গলবার পরের সোমবার, তার জন্য আকিকা দেওয়া সুন্নাহ। এটা টাইমের ডিউরেশনে। 2 নম্বরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি বাচ্চা শিশু সন্তান হয় তাহলে তার জন্য কাবাশাইন, 2টা কাটান দেওয়া, ছাগল, ভেড়া, দুম্বা, এইটা দেওয়া সুন্নাহ। এইটা হচ্ছে পশুর দিক দিয়ে সুন্নাহ, টাইমের দিক দিয়ে সুন্নাহ। কিন্তু যেহেতু একটা কুরবানির পশুর মধ্যে 60টা নামকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু, মহিষ, উট এগুলোর মধ্যে নির্ধারণ করেছেন, সুতরাং ইন্ডিভিজুয়ালি এর মধ্যে কেউ যদি কুরবানির সাথে ওই সময় আমার সামর্থ্য ছিল না, আমি দিতে পারি নাই, তাহলে টাইমের সুন্নাতটা আদায় করতে পারলাম না, কিন্তু পশুর দিয়ে নামের আকিকার সুন্নাতটা আদায় করতে চাই, সেই হিসাবে কেউ যদি কুরবানির পশুর সাথে তার বাচ্চার আকিকার জন্য একটা নাম সিলেক্ট করে দেন যে এই অংশটুকু আমি আকিকার জন্য দিলাম, জায়েজ আছে, কোনো সমস্যা নাই, তিনি এটা করতে পারবেন। তবে সুন্নাহ পালন করলে চেষ্টা করা উচিত যে এইভাবে পশু যেভাবে আল্লাহ রসুল দিয়েছেন সেভাবে দেওয়ার জন্য। কিন্তু বাস্তবতাও মানতে হবে, সব মানুষের সব সময় একই রকম সামর্থ্য থাকে না, মানুষের টাকা পয়সা, অর্থনৈতিক দৈন্যতা, অনেক কিছু থাকে। সুতরাং ফুরসাত আল্লাহ রাব্বুল আমিন দিয়ে রেখেছেন, আপনি এটা আদায় করতে পারেন কুরবানির সাথেও। যেহেতু 60টা ভাগ মানে 60টা আলাদা, সেই হিসাবে আপনি কুরবানির জন্য কুরবানি দিবেন, আকিকার জন্য আকিকা দিবেন, এটা জায়েজ।